12 দিন বন্ধ থাকার পর যাত্রী নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিয়ে মঙ্গলবার থেকে পুনরায় চালু হলো কাটোয়া বল্লভপাড়া ফেরি পরিষেবা। সকালে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে কাটোয়া ঘাট থেকে প্রথম ভেসেল যাত্রী নিয়ে রওনা দেয়। উল্লেখ্য, গত 26শে মার্চ ভাগীরথী নদীতে নৌকা দুর্ঘটনায় আকাশ সাহা নামে এক ছাত্রের মৃত্যুর পর নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বল্লভপাড়ার বাসিন্দারা ফেরি চলাচল বন্ধ করে আন্দোলনে নামেন। পরে পূর্ব বর্ধমান ও নদিয়া জেলা প্রশাসনের যৌথ আলোচনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন ব্যবস্থায় প্রতিটি নৌকায় লাইফ জ্যাকেট ও বয়া রাখা হয়েছে এবং নৌকাগুলিকে বাঁশ ও তারের জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আপাতত শুধুমাত্র মোটরসাইকেল, সাইকেল ও যাত্রী পারাপারের সাথে গাড়ি পারাপারে অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে কাটোয়ার এসডিপিও বিশাল পুলিশ বাহিনী নিয়ে ফেরিঘাট পরিদর্শন করে নিরাপত্তা খতিয়ে দেখেন। ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়, প্রশাসনের নির্দেশ মেনেই যাত্রী সুরক্ষা নিশ্চিত করে পরিষেবা চালু করা হয়েছে। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রিন্স বেঙ্গল নিউজ। আগের নৌকো তোমার এইভাবেই হয়েছে, তোমাদের ক্যাজুয়াল অ্যাপ্রোচের জন্য এই সমস্ত ইনসিডেন্টগুলো হয়, তার জন্য খেসারত আমাদের দিতে হয়, সাধারণ পাবলিকের দিতে হয়। এগুলো একদম এনশিওর করবে। বোটে যখন উঠবে বাইকে থেকে লোক নামবে, দাঁড়িয়ে থাকবে গাড়ি ধরে, ঠিক আছে? এটা এনশিওর করো। নৌকা যদি চাপবে গিয়ার দিয়ে নাই থাকবে, গিয়ার দিয়ে 2 মিনিট দাঁড়াও তো, 2 মিনিট ছেড়ে দিলে। দেখছি মানে ঠিকঠাক রেখেছে, যে ভ্যাসেলটা চালু করেছে নতুন করে, এখন নৌকো সিকিউরিটিটাও করেছে, বাস টাস দিয়ে ঘিরেছে, এটা খুব দরকার ছিল। তবে এখন বেশি যেটা দরকার, বাচ্চারা যেহেতু স্কুল, এখানে অনেক ছাত্রছাত্রী আসে প্রত্যেক দিন, তো সেক্ষেত্রে ওদের সেফটিটা খুব দরকার। এবং আমজনা তো প্রচুর আসছেই, প্রচুর আসছে মানুষজন। মানে এখন যে এই দীর্ঘদিন বন্ধ থাকার পর ঘাট ফেরি সার্ভিসে চালু হলো, নিরাপত্তাতে আপনারা খুশি? হ্যাঁ, কি এখন খুশি আছি, বাট আরও একটু সিকিউরিটি দরকার, কারণ প্রত্যেকটা বাচ্চা আসা যাওয়া করছে, তবুও তো একটা ভয় কাজ করছে আমাদের। কিসের খুশি? খুশি কি একটা করে সিভিক যদি দিত খুব ভালো হতো, যে টেক কেয়ারের জন্য। স্বাতী সাহা। এই যে 12 দিন পর বল্লভপাড়া কাটোয়া ফেরিঘাট চালু হলো, এটা কি শর্তে চালু হয়েছে আর কেমন এখন পরিস্থিতি কেমন? পরিস্থিতি এখন আমাদের স্কুলে যাতায়াত খুব অসুবিধা হচ্ছে, আমাদের কলেজ যেতে অসুবিধা হচ্ছে, আমাদের যে প্রতিদিন আমরা কলেজ যাচ্ছি যাতে অসুবিধা হচ্ছে, এই জন্য আমাদের বাড়ি চলে যেতে হচ্ছে মাস পর থেকে। আবার আমাদের ঘুরে যেতে হচ্ছে অন্য দিক দিয়ে। আজকে তো চালু হয়েছে? হ্যাঁ, আজকে চালু হয়েছে, আজকে আমরা কলেজ গিয়েছিলাম। এই জন্য নিরাপত্তা কেমন আছে? নিরাপত্তা আছে, এই তো এই জন্য ইয়ে দেওয়া হয়েছে, নৌকার বদলে আমাদের বোট দেওয়া হয়েছে যাতায়াতের জন্য। নৌকাগুলো তো যারা বাইক নিয়ে যাচ্ছে তাদের নৌকাতে করে পার দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই নিরাপত্তা যেন বজায় থাকে, যাতে মানুষের যেন কোনো অসুবিধা যেন না হয়। কি নাম? আমার নাম সাথী দেব। বাড়ি কোথায়? আমার বাড়ি কামদেবপুর। বন্ধ থাকা কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট ফের চালু হলো, কিভাবে বন্ধ হয়েছিল, কেনই বা বন্ধ ছিল, আর কিভাবে চালু করা? আমাদের বল্লভপাড়া ফেরিঘাট থেকে একটা দুর্ঘটনা ঘটে যায়, সেই কারণে 12 দিন নাগাদ বন্ধ ছিল। দুই দিক থেকে প্রশাসনের কথা করে দুই জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে এই ফেরিঘাটটা চালু করি। যাত্রীর সুরক্ষার জন্যে আমরা দুটো ভ্যাসেল চালাই, দুটো নৌকা চালাই,
নৌকায় আমরা ব্যারিকেড দিয়ে ঘিরে দিই প্রশাসনের নির্দেশে। একটাতে মোটরসাইকেল যাচ্ছে আর মালের জন্য আলাদা আলাদা নৌকা করা আছে, যাত্রীদের যাতে সুবিধা হয় সেই ক্ষেত্রে এই পরিষেবাগুলো চালু করেছে। আর নৌকায় কি গোয়া আর নৌকায় পর্যাপ্ত পরিমাণের জ্যাকেট বোয়া সব রেখে দিয়েছি, ভ্যাসেলও তাই? ভ্যাসেলও দিয়ে দিয়েছি। কোনো রকম যাতে মানুষের অসুবিধা না হয় সেই পরিষেবাটা আমরা দেবো। যাত্রী নিরাপত্তার স্বার্থে করছেন, এগুলো থাকবে তো? হ্যাঁ, এগুলো থাকবে, এগুলো যাত্রী নিরাপত্তা স্বার্থের জন্য আমরা রেখেছি। এগুলো বরাবর যেন থাকে সেরকম ব্যবস্থা। কি নাম আপনার? সোমনাথ ঘোষ।